দিনব্যাপী না, গতকাল থেকে এই রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের আন্দোলন চলছে। আমরা তাজরিন রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিয়ে যে আমাদের যে কর্মসূচি ঐক্যবদ্ধভাবে আমাদের কাল থেকেই শুরু হয়েছে, আমাদের ধারাবাহিকভাবে চলবে। আমি আজকের এই কথাটা আমি সুনির্দিষ্ট কয়েকটি যেমন আপনারা বলছেন যে চিকিৎসা আগে ট্রাস্ট ফান্ড বলে যে আগে আপনারা চিকিৎসা করে তারপরে বিল জমা দেন। আমি ভাইয়ের কাছে একটা সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই যে আলাদা কোনো 5-10 লাখ টাকার একটা ফান্ড করা যায় কিনা। এটা হচ্ছে ক্রেডিট সিস্টেম, অর্থাৎ এইটা ওই যারা চিকিৎসা নেয় তাকে এখান থেকে ক্রেডিট দেওয়া হবে এবং চিকিৎসা শেষ হওয়ার পরে ট্রাস্ট ফান্ড থেকে ওই ক্রেডিট টাকাটা আবার সমন্বয় করা হবে। এই ধরনের কোনো কিছু করা যায় কিনা। আরেকটা হলো যে এই রানা প্লাজা দিবসটাকে সরকারিভাবে পালন করার একটি উদ্যোগ নেওয়া যায় কিনা। তাহলে কি হয়, এখানে সমন্বয় করে একটা সুশৃঙ্খল সুন্দরভাবে এই রানা প্লাজা দিবসটা উদযাপন করা যায়। আর আমি বেশি কথা বলতে পারি না, সময় নাই, কারণ নামাজের সময় হয়ে গেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, ভাই যেটা বলছে আমাদের প্রতিনিয়ত সব সময় কথা বলতে হবে। আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের ভাইও কিন্তু বলছে যে আমরা যদি কথা না বলি, আমরা যদি আন্দোলন না করি, তাহলে সরকারের বেসরকারি বিভিন্ন সংস্থার কিন্তু তাদের আসলে খোঁজ খবর থাকে না। আপনারাই বলেন যে প্রতি বছরে 24শে এপ্রিল এবং এই 24শে নভেম্বর আসলেই আমরা কথা বলি। এই কথা যাতে না বলতে হয়, প্রতিদিন যাতে আপনারা প্রতি সময় প্রতি মাসে যাতে আপনারা বিভিন্নভাবে আন্দোলনে বিভিন্ন কথাবার্তায় মিলিত হতে পারেন, এই জন্য আমরা রানা প্লাজা এবং তাজরিনের সমন্বয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাই